নারায়ণগঞ্জ সদরের সিদ্ধিরগঞ্জে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের হাজীগঞ্জ এলাকায় ওয়ারিশ সূত্রে পাওয়া ৪৯% জমি বিগত ৫৬ বছর ধরে ভোগ করছেন আসমা বেগম ও তার ৬ ভাইবোন। তবে সম্প্রতি স্থানীয় একটি ভূমিদস্যু চক্র সিদ্ধিরগঞ্জ থানার ওসি সহ ৩ কর্মকর্তার সহায়তায় জমিটি দখলের পায়তারা করছে বলে অভিযোগ আসমা বেগম ও তার স্বজনদের। প্রশাসনের লোক সবসময় হেন দাঁড়ান্য আছে, আমরা তো ওই জায়গায় যাইতেই পারি না। গেল একই কথা যে এই কাজ ওসির, আপনি যা কথা বলবেন যান। আমরা এই থানার ওসির কি এমন ক্ষতি করছিলাম যে এত বছর ধরে আমরা এই জায়গাটাতে আছি, আমগর আজকে এই জায়গাটা তেহরাই কথা দেয়। থানা আওয়ামী লীগের নেতারা, তারপরে বর্তমানে যে ওসি সভাপতিরা আছে, এদের সহযোগী একসাথে তারা ২-৩টা প্লট আমাদের একসাথেই তারা দখল করছে। ভুক্তভোগী ও স্থানীয়দের দাবি, জমি দখলকে সহজ করতে ভূমিদস্যুদের পক্ষ নিয়ে পুলিশ আসমা বেগমের ভাইসহ ৩ জনকে মিথ্যা মাদক মামলায় জড়িয়ে গ্রেপ্তার করেছে। মোহাম্মদ আলী জীবনে কোনোদিন মাদক বিক্রয় তো দূরের কথা, জীবনে কোনোদিন সিগারেটও খায় নাই। ওনার যে বাপের গেলে সম্পদ জোর করে দখল করতে চাইতেছে, এটা তো যারা করতেছে যে ক্ষমতা বেশি। তবে অভিযোগ অস্বীকার করে ওসি জানান, আদালতের নির্দেশে জমি নিয়ে দুপক্ষের মধ্যে চলা দ্বন্দ্ব তিনি মীমাংসার চেষ্টা করছেন। তাকে অনুরোধ করব সেই বিষয়গুলো প্রমাণ করুক, যে তা আমি কোনো কাগজে তাকে সাইন করতে বলছি বা তার কাছে কোনো টাকা ডিমান্ড করছি বা অন্যের কাছে টাকা ডিমান্ড করছি, সে প্রমাণ করুক। বিজ্ঞ ম্যাজিস্ট্রেট সাজা দিয়েছে, উনি ভালো বলতে পারবে যে উনি কিসের ভিত্তিতে সাজা দিয়েছেন, এটা আমার পক্ষে বলা সম্ভব না। তবে অভিযোগ প্রমাণ হলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা পুলিশ সুপার। নারায়ণগঞ্জ জেলা পুলিশের কোনো সদস্য যদি এই ধরনের কোনো বেআইনি কর্মকাণ্ডে জড়িত থেকে থাকে, তাহলে আইনগতভাবে তার বিরুদ্ধে যা যা ব্যবস্থা নেওয়ার সেটা আমরা নিব। ঘটনা তদন্তে একজন অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সময় সংবাদ, নারায়ণগঞ্জ।